নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই সাথে জানাই শুভ দীপাবলির আগাম প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই রেসিপি চ্যানেলে আপনারা সবাই রসগোল্লা রেসিপি খুব পছন্দ করেন, কিন্তু জানেন কি, মা কালীঘাটের যিনি মা, তাকে দীপান্বিত অমাবস্যায় তার পুজো হয় লক্ষ্মী রূপে। তিনি কিন্তু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট ময়রার দোকান থেকে, মানে মিষ্টির দোকান থেকে চ্যাপ্টা রসগোল্লা খেতে পছন্দ করেন। আজকে রেসিপিতে থাকছে সেই চ্যাপ্টা রসগোল্লার সুন্দর খুঁটিনাটি টিপস এবং ট্রিক্স সহ সুন্দর রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। যদি কোনো রকম আপনার সাজেশন থাকে, পরামর্শ থাকে, সেটাও কিন্তু নির্দ্বিধায় দেবেন। কোন রেসিপি আমি আগামী দিনে আপনার জন্য আনবো সেটাও জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমরা একবার রসগোল্লাটার একটা ঝলক দেখে নিই। এই দেখুন, আমি একটু ফ্রন্ট ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এটা কেটে দেখাচ্ছি। এটা এক্ষুনি তৈরি করলাম আর এটা খুব গরম, তাই এটা হাতে নিয়ে রাখা সম্ভব হচ্ছিল না, তাই আমি রেখে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট আর সুন্দর হয়েছে। একবার চলুন দেখে নিই এক ঝলক। এই হলো সেই চ্যাপ্টা রসগোল্লা। দেখুন তো কতটা সুন্দর হয়েছে, একদম গরম, এইমাত্র নামালাম। আমি ওই জন্য একটা চামচের সাহায্যে এটাকে তুলছি, হাতে করে তুলতে পারছি না, একদম গরম। এটা সবে মাত্র নামিয়েছি, সেই জন্য দেখুন এই রকম চ্যাপটা হবে, দেখতেই পাচ্ছেন। আর ভেতরটা কতটা স্পঞ্জি আর কতটা জালিদার একবার দেখুন। দেখুন ভেতরটা কতটা হোল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমি তৈরি করিনি, এটা ইনস্ট্যান্ট তৈরি হয়েছে, মানে এটার কুকিং প্রসেসের মধ্যেই তৈরি হয়েছে। সেই কুকিং প্রসেসটাই আজকে আপনার সাথে এখনই শেয়ার করব। তো দেখুন এই রকমভাবে ছানার বলগুলো কিন্তু আমি ফুটন্ত রসের মধ্যে দিয়েছি, আর এই হচ্ছে সেই প্রসেসিং। আর এইভাবে ফুটতে ফুটতে এটা তৈরি হয়ে গেছে। তাহলে প্রসেসিংটা আমরা একটু দেখি। মিডিয়াম সাইজের একটা লোহার কড়াই নিয়েছি। সাধারণত এই মিষ্টিগুলো কিন্তু মিষ্টির কারিগরেরা লোহার কড়াইতেই করে থাকেন, আর আমি দেখেছি এটা লোহার কড়াইতেই সব থেকে ভালো তৈরি হয়। কড়াইটার মধ্যে আমি এখানে তাতে দিয়েছি আর দিয়ে দিলাম আমি 2 কাপ চিনি। যে কোনো একটা কাপকে আপনি মাপ করে নিতে পারেন বা বাটিকে। 2 কাপ যাকে মাপছেন তার কিন্তু ডাবল নিতে হবে জলটা, তাই 2 কাপ চিনিতেই 6 কাপ জল দেব। ওই কাপেই 6 কাপ জল আমি মেপে মেপে দিলাম, না কম না বেশি। এবার এই চিনিটাকে এখানে গলতে হবে, গলে যাবে, আর আমি এখানে সেই অবধি অপেক্ষা করব না, চলুন আমরা রসগোল্লাটার প্রসেসিংয়ে চলে যাই। একটু নাড়াচাড়া করে দিলাম, এটা এবার ফুটতে থাকুক। এখানে আমি এই ছানাটা কাটিয়ে নিয়েছি, আপনি আই বাটনে প্রেস করলে দেখতে পেয়ে যাবেন। আমি কিন্তু ছানাটা কি করে তৈরি করলাম সেটা কিন্তু দেখিয়েছি। এখানে যদি সেটা জুড়ে দিই আরও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই ছানাটাকে এই হাতের তালুর সাহায্যে এইরকমভাবে ডলে ডলে আমরা কিন্তু স্মুথ করব। ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি, বাইরে থেকে কি করে ছানা কিনে নিয়ে তৈরি করতে হয় তা আমার জানা নেই, কিন্তু আমি সবসময়তেই বাড়িতেই ছানা কাটিয়ে করেছি, আর এটা ভীষণ সুন্দর হয়, একদম একবারেই পারফেক্ট তৈরি হবে। আপনি এইভাবে ফলো করতে পারেন। তো দেখুন এইরকমভাবে একটা ছানার মধ্যে যে দানা দানা স্ট্রাকচারটা থাকে, যখনই সেটা স্মুথ হয়ে যাবে তখনই এইটাকে এইভাবে ডলাটা বন্ধ করে দিতে হবে, যেন এর থেকে তেলটা না বেরিয়ে যায়, তাহলে কিন্তু ছানাটা ফেটে যাবে, মানে রসগোল্লা ফেটে যাবে আর তৈরি হবে না। এবার আমরা মিডিয়াম সাইজের এক একটা করে পোর্শন এইরকমভাবে ভাগ করে নেব। এটা এরকম কখনোই ভাববেন না যে আমার রসগোল্লা তৈরি হয়নি তাই আমি চ্যাপ্টা রসগোল্লা তৈরি করেছি। এটা চ্যাপ্টা করেই তৈরি করেছি, আপনি সেটা কিন্তু এই প্রসেসিংয়ের মধ্যেই দেখতে পাবেন। আর রসগোল্লা গোল গোল নিটোল কী করে পারফেক্ট তৈরি করতে হয় তার অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলেই আপলোড করা হয়ে গেছে। আমি চেষ্টা করব আই বাটনে সেগুলো দিয়ে দেওয়ার, সবগুলো দিয়ে দেওয়া যাবে কিনা আমি জানি না, তবে সেগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। এই রকমভাবে আমরা কিন্তু রসগোল্লাগুলোকে তৈরি করব। এই রসগোল্লাগুলোর জন্য আমরা দেখুন ভালো করে যেন স্মুথ তৈরি হয়। আপনার দেখবেন আমি যে পাত্রে মেখেছি, দেখুন পাত্রটার গায়ে ছানা কিন্তু আর লেগে নেই, তখনও বুঝবেন আমার হাতেও লেগে নেই। তো এতে বুঝতে পারবেন যে ছানাটা পারফেক্ট মাখা হয়েছে। আর ছানাটা মোটামুটি তৈরি করা 4-5 ঘন্টার মধ্যেই এই রসগোল্লার প্রসেসিংয়ে চলে যাবেন, না হলে কিন্তু ছানা পুরনো হয়ে গেলে এত পারফেক্ট হবে না। তো দেখুন আমি এখানে এই রকমভাবে গোল রসগোল্লা করছি না, তাই চ্যাপ
চ্যাপ্টা করে তৈরি করব। চ্যাপ্টা করব কিন্তু সাইডগুলো কিন্তু ফাটবে না। এই রকমভাবে আমরা গোল্লা মতন পাকিয়ে নিচ্ছি স্মুথ করে। তারপর এটাকে হাতের তালুর সাহায্যেই প্রেস করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, না হলে এরকম দুটো আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে নেবেন। এই চ্যাপ্টা করার প্রসেসটা কিন্তু পারফেক্ট হতে হবে, যেন কোথাও ধারে ক্র্যাক না থাকে এবং গায়েও যেন ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু রসগোল্লাটা ভেঙে যাবে, মানে ছেড়ে যাবে, যেই জলে দেবেন অমনি ছেড়ে যেতে পারে। এই পাকটা পারফেক্ট হওয়াটা কিন্তু একদম দরকার। তো আমি যা যা কিছু বলছি সেগুলো মাথায় রাখুন, আপনিও খুব সুন্দর রসগোল্লা তৈরি করতে পারবেন। এই রসগোল্লা মাকে ভোগে নিবেদন করা হয়, খুব সম্ভবত শীতল ভোগে রোজ নিবেদন করা হয়। আর মাকে এই এই যে দীপান্বিতা অমাবস্যায় মাকে কিন্তু লক্ষ্মী রূপে পুজো করা হয়। তো দেখুন রসটা টকবক করে ফুটছে। দুটো ছোট এলাচকে মাঝখান থেকে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। 1 বাই 1 জাস্ট হাফ সেকেন্ড করে আমি সময় নিচ্ছি, তারপর পরের রসগোল্লাটাকে দিচ্ছি, মানে পরের পাকানো ছানাটাকে দিচ্ছি। তো একদম হাই ফ্লেমে এটা রান্না করতে হবে। আমি খুব জুম করে দেখিয়েছি যাতে করে আপনি ভালোভাবে বুঝতে পারেন। আর আমি কোথাও কিছু কেটে দিইনি, কোথাও খুব বেশি অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে, তাই জন্য একদম ঠিকঠাকভাবে রেখেছি। একটু তো ফাস্ট ফরওয়ার্ড করতেই হবে, নাহলে আপনি বোর হয়ে যাবেন। তো এটা কিন্তু চাপা দেবেন না এই লিডটা, যদি আপনি আমার মতন সাইজের পাত্রে রান্না করছেন। যদি এর থেকে অনেক বড় কড়াই নেন তাহলে আপনাকে চাপা দিতে হবে, যাতে চাপা দিতে না হয় সেই জন্যই কিন্তু আমি এভাবে রেখেছি। চাপা দিলে অনেক সময় ভেঙেও যায় কিন্তু। তো এবার দেখুন এইরকমভাবে টকবক করে ফুটছে। দেখুন প্রত্যেকটা রসগোল্লা কারোর গায়ে গায়ে লেগে যাচ্ছে না, গেলেও কিন্তু সরে যাচ্ছে। 5 মিনিট এরকম আমরা হাই ফ্লেমে কুক করব। তারপরে দেখুন এতটা বড় হয়ে গেছে। আর আমি এটাকে জাস্ট একটা কাঠের স্প্যাচুলার সাহায্যে একটু একটু করে উল্টে দেওয়ার চেষ্টা করছি, মানে যেদিকটা হয়ে রয়েছে তার অন্য পাশটা যাতে উল্টে যায় সেটা চেষ্টা করছি। একটা বিশেষ টিপস বলছি, এই রসগোল্লাটা আমাদের গোল রসগোল্লার থেকে অনেক তাড়াতাড়ি কুক হয়ে যায়, হয়তো চ্যাপটা থাকে বলেই হয়তো। ঠিক এরকমভাবে আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এখনও ফ্লেমটা হাই করাই আছে, কখন ফ্লেমটা কমাতে হবে সেটা আমি আপনাকে বলে দেবো। এইরকমভাবে উল্টে নেব, কিন্তু খুব সাবধানে। যদি দেখেন উল্টে গেলে কোনাটা ভেঙে যাচ্ছে তাহলে উল্টানোর দরকার নেই, ও এমনিই নিজে নিজে উল্টে যাবে। তো দেখুন এইরকমভাবে আমরা যখন দেখবেন এরকম আস্তে আস্তে রসগোল্লার ধারে একটু একটু ক্র্যাক চলে আসছে, তখন ফ্লেমটাকে মিডিয়াম করবেন। এখনও কিন্তু রসগোল্লাটা রেডি হয়নি, ভেতরটা কাঁচা আছে, তাই এরকমভাবে ফ্লেমটা কমিয়ে দেবেন। কতটা কমাবেন? হাই ফ্লেম থেকে মিডিয়ামের দিকে নিয়ে আসবেন। নেবার পর আমরা এখানে একটা লিড চাপা দেব। 10 মিনিট এইভাবে কুক করে নিয়েছি। এবার আমরা 5 মিনিট ওই লিডটা দিয়ে কুক করব। কিন্তু লিডটা কীরকম একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। এতে কোনো রকম হাসবেন না, কিন্তু দেখতে খুব একটা ভালো নয়। সবসময় তো বাড়িতে সব বাসন পারফেক্ট হবে এমনটা তো হতে পারে না, একটু এরকমও থাকে, কিন্তু আপনারও আছে আমারও আছে। আর এটা খুব কাজের, সেই জন্যই এটাকে রেখেছি, এটাকে বদলাইনি। বদলানো তো সবসময়তেই যায় বলুন। তো এই মিডিয়াম ফ্লেমে এবার আমরা এই রসগোল্লাটার একটা লিড চাপা দেব। সেই লিডটা, সেই বিশেষ রকমের লিডটাকে আমি এক্ষুনি নিয়ে আসছি। এই দেখুন এতে একটা ফুটো আছে, এই জন্য একে আমি ব্যবহার করি। এই ফুটো দিয়ে এই ফ্লেমটা কিছুটা বেরিয়ে যাবে। এই রকমভাবে আমরা 5 মিনিট রান্না করে মোট 15 মিনিট আমি এটা রান্না করলাম। করার পর ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন আর ফুটছে না, ওরকম ভেতরে ভেতরে ফুটছে, আয়রন করাই তো। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এই যে কালো মতনটা না, পোকা পিঁপড়ে ভাববেন না, ছোটো এলাচের দানা ওর মধ্যে গেঁথে গেছে, এটা খেতে বেশি টেস্টি হবে। তো এইরকমভাবে আমি এটাকে একটা পাত্রের মধ্যে এইরকমভাবে তুলে নিচ্ছি। আর এটা তুলে নেবার পরেই আপনাকে দেখিয়েছি, যেটা আপনি একদম প্রথমে দেখতে পেলেন। ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। এই রসগোল্লা আপনাকে অবশ্যই বানাতে হবে। মায়ের ভোগে যদি নিবেদন করছেন তাহলেও করতে পারেন, বাড়িতে তো মা সব সময়তেই সবার কাছেই আছেন, তো আপনি ভক্তি ভরে নিবেদন করলে তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন। আর এছাড়াও আপনি আপনার বাড়ির লোককেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। একটা অভিনব ব্যাপার, কিন্তু ভীষণ সুন্দর লাগবে। যাকেই সার্ভ করবেন তিনি এই রসগোল্লা খেয়ে একদম বাবা বলবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, এটা রসগোল্লা, এটা চমচম নয়, কিন্তু এটা রসগোল্লা। আর এটা চ্যাপ্টা রসগোল্লা বলা হয়। আপনি গুগল মহারাজে একবার সার্চ করতে পারেন, তিনি সব কিছু ইনফরমেশান দেবেন। আর থ্যাংক ইউ গুগল মহারাজ এবং পিন্টারেস্টকে। আমার থাম্বনেলে যে মা কালীর ফটোটা রয়েছে সেটা আমি ওখান থেকেই নিয়েছি, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এখানে এইরকমভাবে আমি একটু তুলে দেখাচ্ছি, হাতে করে তুলতে পারছি না, প্রচণ্ড গরম রয়েছে আর আমাকে শুটিংটাও কমপ্লিট করতে হবে। দেখুন এটা চ্যাপ্টা, এরকম চ্যাপ্টা হয়েছে। তো এর ভেতরটা দেখুন একবার, দেখছেন কীরকম হোল তৈরি হয়ে গেছে। তো এইটা আপনি চোখের সামনেই দেখলেন কিভাবে আমি তৈরি করলাম। আর প্রত্যেকটাতেই প্রায় এরকম কম বেশি হোল, এরকমই সুন্দর হয়েছে প্রত্যেকটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।